আমাদের গ্রামে যতগুলো খামার ছিল প্রত্যেকটা খামারে লাম্পি ভাইরাস ঢুকেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিকদার এগ্রো। আপনি যদি একটি নতুন খামার দেন আর ওই খামার দেওয়ার সাথে সাথে 2 মাস পরে আপনার একটা গরু মারা যায় এবং আরো একটি গরু অসুস্থ থাকে, তাহলে আপনার কেমন লাগবে? তাহলে আপনার মনে হবে আপনার সাজানো স্বপ্ন শুরু করার আগেই ভেঙে গেল। আমি এখন এরকম একটা খামারই যাইতেছি যেখানে খামার শুরু করার 2 মাসের মধ্যেই একটি গরু মারা গেছে এবং আরেকটি গরু লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়েছে। যে গরুটি মারা গেছে সেই গরুটি লাম্পি ভাইরাসে আক্রান্ত ছিল এবং যে গরুটি এখন অসুস্থ এই গরুটিও লাম্পি ভাইরাসে আক্রান্ত। মূলত এই খামারটি আমার বাড়ির পাশে, এই জন্য আমি টুকটাক সব খবর জানি। আজকে আপনাদের দেখাবো লাম্পি ভাইরাসের জন্য খামার শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের গ্রামে যতগুলো খামার আছে, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা খামারে এই লাম্পি ভাইরাসটি ঢুকেছে এবং অনেকজনের গরু মারা গেছে। প্রায় 8 থেকে 10টি গরু মারা গেছে আমাদের গ্রাম থেকে। কষ্টের কথা কি বলবো, আমার নিজের খামার থেকেই একটি গরু মারা গেছে 8 মাস বয়সের হলস্টেইন ফ্রিজিয়ান। গরুটি আমার অনেক শখের ছিল, কিন্তু অনেক ট্রিটমেন্ট করার পরেও ওকে আমরা বাঁচাতে পারিনি। ওর পিছনে প্রায় 15,000 টাকা খরচ করেছি, তাও ওকে বাঁচাতে পারিনি। এখন যে গরুটি ভিডিওতে দেখতেছেন এই গরুটি প্রায় 15 দিন ধরে আক্রান্ত। এই গরুটির ভালো চিকিৎসা হচ্ছে না। আমি আমার গরুকে 4 জেনারেশনের ওষুধ দিয়েও গরুকে বাঁচাতে পারিনি। আমি যতটুকু জানি, গরু লাম্পি ভাইরাস হলে ওদের অনেক খেয়াল রাখতে হয় এবং ওদের যত্নের সাথে রাখতে হয়, পয় পরিষ্কার রাখতে হয়। যেহেতু এই খামারটি আমার বাড়ির পাশেই, মাত্র আমার বাড়ি থেকে 5 মিনিট লাগে, সেহেতু আমি সবকিছুই জানি। এই খামারের লোকদের আমি এই খামারে আসতেই দেখি না। সকালে আসে, খাবার দেয়, আবার বিকালে সকালেই চলে যায়। আমার অনেক শখের একটি গরু মারা গেছে। আমি চাই না সবার এরকম শখের গরু মারা যাক লাম্পি ভাইরাসে। তাই আপনাদের বলি, লাম্পি ভাইরাস হলে আপনারা গরুকে যত্ন করবেন এবং গরুর অনেক খেয়াল রাখবেন এবং গরুকে 4 জেনারেশনের ওষুধ দেওয়ার চেষ্টা করবেন সব সময়। তাহলে আপনার গরুটি অতি শীঘ্রই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।